রেকর্ডে রেখে দিলাম, সবাই মিলে পাসওয়ার্ড ই করবে। এখান থেকে বাংলাদেশ। এত কিছু চাই, মানে দিন দিন এর ই বাড়তেছে। জিরো নাই, জিরো নাই, জিরো কেটে দেন। হ্যাঁ না সমস্যা নেই, জিরো 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 জিরো, ওয়ানের আগে জিরো বসছে। এখন সেন্ড। একটা দিয়ে হবে না, আরেকটা আরেকটা বলেন নাম্বার। নাম্বার বলুন, আমার নাম্বার তুমি বলো। বলেন 08 018 72 72 47 43 লাস্ট ওয়ানটা কেটে দিও, 13 লাস্ট একটা ওয়ান আছে। আমরা দেখি নাম্বার নেই, জিরো নাম্বার ঠিক আছে। 024743 এটা হবে না, আমরা এই নাম্বার দিয়ে ইউজ করব। F3 দিয়ে দাও ভাই, ইওর অ্যাকাউন্ট স্টার্ট F3। ওই যে ওই ছেলেটার নাম্বারটা লাগবে। কোন ছেলে? ফোন দে, ওই ছেলেটার ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছিল। হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে খুলবে। এখন এইখানে কোনটা দিছিল, গ্রুপে কোনটা, সেটা তো সবই একই নাম্বার, কিন্তু ওর সিমে কোড যায়নি। তাহলে তো আবার কোড ওর বলা লাগবে। আসে না কেন, আসে নাই কেন? তো বাইরে ছিলাম, ঢাকা গেছিলাম। তাই এত প্রবলেম। অন্য কারো ফেসবুক লগইন করা যায় না? ফেসবুক তো লগইন করা হবে, তাহলেই হবে। আগে না, আজকে গুগল লাগবে না আমাদের। ফেসবুক তো লগইন করা, ফেসবুক আমি তো ভাবছি এতক্ষণ ফেসবুকে শুধু শুধু টাইম। আচ্ছা, প্রোফাইলে যান। আজকে আমাদের মার্কেট প্লেসটা মূলত প্রোফাইল থেকে করি, পেজ থেকে মার্কেট প্লেসটা, মানে এটাই কি প্রোফাইল? ওকে, ও এটা নেই নেই। আচ্ছা, এইখান থেকে আমরা যদি মার্কেট প্লেসটা খুঁজি, ঠিক আছে, শেয়ার আসে নাই? তাই তো শেয়ার আবার কাটতে হবে। আপনারা শুধু শুধু আমাকে প্যারা দেন। হ্যাঁ, তো আমরা মার্কেট প্লেসটা তো দেখছি, আমরা আবার যাই, ব্যাগে যাই। হ্যাঁ, ব্যাগে যাই। এই শেয়ার নিলে সে কাজ করে কম, স্লো করে। আচ্ছা, এখান থেকে দেখছেন আপনি, আপনারা যখন প্রোফাইলে আসবেন তখন এখান থেকে মার্কেট প্লেসটা শো করে। এই যে এখানে সরাসরি আসছে, আর এখানে যদি মার্কেট প্লেসটা না থাকে তাহলে আপনারা জাস্ট এখানে আসবেন। এখানে যদি আসেন, এখানেও কি আপনার মার্কেট প্লেসটা শো করে। ঠিক আছে, তো আজকে আমাদের কাজটা হলো মার্কেট প্লেসে। দেন আমরা এখান থেকেই সরাসরি ঢুকবো, মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না, এটা সরাসরি ডিফল্টভাবে আমাদের থেকে যাবে, আমরা এখান থেকে সরাসরি কাজ করতে পারবো, অর্থাৎ এর জন্য আমাদের কোনো আলাদা সমস্যাই হবে না। আচ্ছা, এই যে ছবিগুলো আছে, এটাই আমাদের হলো মার্কেট প্লেসের। এখন এইখানে আছে কি জানেন, কিছু কিছু আছে যেমন টি শার্ট লেখা 2 টাকা, কিছু কিছু প্রোডাক্ট আছে 5 টাকা 6 টাকা। এগুলো কারা করে জানেন? আমরা করি। এই যে আমরা এখন একটা প্রোডাক্ট দেবো, সেটার একটা গাঁজাখড়ি দেবো, আর দাম দিয়ে দেবো, মানে প্রোডাক্টটা ডাউনলোড দিয়ে নামাবো গুগল থেকে বা পিকচাপে থেকে বা ফ্রি পিক থেকে নামাবো, দেন এখান থেকে একটা মাই দিয়ে দেবো। এই যারা করে, যেমন এই শাড়িটার দাম হয়েছে কত, 92 টাকা। হ্যাঁ, তো এইটার টি শার্টের দাম কত হয়েছে, 55 টাকা। তো এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই করবে। এইগুলো করলে অবশ্য হয়রানি, এগুলো করলে হয়রানি। ঠিক আছে, এরা বোঝে, যারা এই করে এত কম দামের হবে না সেটা তারা বোঝে। দেন আমরা এখানে মার্কেট প্লেসে আসছি, মার্কেট প্লেস থেকে আমরা এখানে ক্রিয়েট মার্কেট প্লেস, ক্রিয়েট নিউ লিস্ট, এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের 3টে অপশন আসবে। 3টে অপশন আসছে কি, চুজ লিস্টিং টাইপ, অর্থাৎ কোন টাইপে আপনি কাজটা করতে চাচ্ছেন। আইটেম ফর সেল, আইটেম ফর সেল কোনটা? এখন আমরা যেগুলো আমাদের কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আমরা সেল করব, সেটা আমাদের কসমেটিক্স হতে পারে, ড্রেস হতে পারে, ঔষধ হতে পারে, আমাদের যে হোমমেড ফুড আচার হতে পারে, কিংবা অন্য কোনো খাবার হতে পারে। অর্থাৎ প্রোডাক্ট বেস যেগুলো আছে, এই সবগুলো যখন আমরা এখানে মার্কেট প্লেসে নিয়ে আসবো, তাতেই মন দিন এখন, ওইটা বাসায় যে প্র্যাকটিস করবেন,
তখন আমরা কি করব, আইটেম ফর সেল দেব। যখন আমাদের কোনো প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রোডাক্ট বেস যে কোনো আইটেমের জন্য আমরা আইটেম ফর সেল দেব। তারপর ভেহিকল ফর সেল, এটা কি গাড়ির জন্য, অর্থাৎ গাড়ি সরাসরি বিক্রি করা, গাড়ির পার্টস বিক্রি করা, গাড়ির অন্য কোনো মেকানিক বিক্রি করা, যাই কিছু হোক না কেন পার্টস জাতীয় সব কিছুর জন্য আমরা গাড়ি কেন্দ্রিক যখন আলাদা কিছু করব তখন আমরা এই ভেহিকল ফর সেল এটাকে সিলেক্ট করব। আরেকটা আছে হোম ফর সেল। হোম ফর সেল কোনটা, আমরা ধরেন জমি বিক্রি করতে পারি, বাড়ি বিক্রি করতে পারি, ফ্ল্যাট বিক্রি করতে পারি, ফ্ল্যাট ভাড়া দিতে পারি। তারপরে ধরেন ফ্ল্যাটের আমরা কিছু দিনের জন্য যে ইসে দিই, ধরেন এটাকে কি বলে, লিজ নেয় যেটাকে বলে আই থিঙ্ক, হ্যাঁ। না, এটা হয় কি অনেক বছরের জন্য নেয়, 50 বছরের জন্য, 100 বছরের জন্য, এরকমভাবে নেয়। যদি আমরা ডেভেলপারকে, হ্যাঁ না এটা ভাড়া না, এটা কিনে নেবে। ওই 100 বছর আমার ওটার উপর আর কোনো থাকবে না। ধরেন 100 বছর পর আমি যদি মরে যাই, আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আবার ওটাকে তাদের কাছ থেকে আবার নিতে হবে, নতুন করে কিনতে হবে। ঠিক আছে, এইভাবে। তো হোম কেন্দ্রিক আমরা যখন কোনো কিছু এভরিথিং করব তখন আমরা হোম ফর সেল এটাকে সিলেক্ট করব। তো আজকে আমরা এই তিনটেই শিখবো, তিনটে পারপাস কাজ করব। দেন আপনারা এই তিনটার জন্য আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে আগের ক্লাসের মতোই। আমি গ্রুপে এরকম হোমওয়ার্ক নাম লিখে লিখে কে কোনটা কীভাবে করবে সবটা ডিটেলস দিয়ে দেবো। গ্রুপে তো সবাই জয়েন করছে। কি এসে নাই? ও সেটা, এই যে দেখছেন সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, আইটেম ফর সেল, এইখানে প্রথমে কি আছে, এমডি আতাউর রহমান নোমান, যাই হোক, অ্যাড ফটো প্রথমটা আছে, অ্যাড ফটো। এখন আমরা ফটো কোথা থেকে নামাবো, আমরা যখন রিয়েল কাজটা করব তখন তো ফটো আমাদের কাছে থাকবে। আমরা যদি বায়ার পারপাস কাজ করি, বায়ার আমাকে ফটো দিয়ে দেবে। এখন আমরা কি করব, আমাদের এখান থেকে ফটোটা যেহেতু নাই, আমরা ফটোটা নামাই নেব। যদি ফটোতে আমি যাই, ধরেন এখানে ক্লিক করি, আচ্ছা ওনার ইসে যাব না, আমি এখান থেকে জাস্ট আমি গুগল থেকে দেখাবো, কিন্তু আপনারা ফ্রি পিক যাবে, এতে ফ্রি পিকে সম্ভবত একদিনে 3টা ছবি করা যায়, ওখানে কোনো থাকে না, কপিরাইট থাকে না। পিক যাবেতে আপনি আনলিমিটেড ফটো নামাইতে পারেন, কিন্তু ওখানে যদি ক্রাউন চিহ্নটা থাকে ওই ফটোগুলো জাস্ট নামাবেন না, প্রিমিয়াম যেটা ওটা নামাবেন না। এছাড়া আপনি ফ্রি পিক যাবে শাটার স্টার এরকম করে দিয়ে জাস্ট গুগলে যাই সার্চ দিলেই হবে যে এরকম কী কী সাইটগুলো আছে, এরকম অনেকগুলো সাইট আছে, আপনি ওখান থেকে ছবি নামাবেন। গুগলেরটা হলো ইউজ টু, সবাই খুব ইজিলি ব্যবহার করে, সবাই গুগল ব্যবহার করে, তো ওটার উপরে দেখা যায় একটু কপিরাইটটা বেশি আছে। বেসিক্যালি ওই ছবিতে কোনো কপিরাইট নেই, একমাত্র ওয়েবসাইটে যদি কোনো ছবি ব্যবহার করা হয় তখন কপিরাইট আসে। এমনি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি আমরা অন্য কারোর ছবি ব্যবহার করি কপিরাইটটা আসে না। এখন যদি কারোর ব্যক্তিগত ছবি ব্যবহার করি, ওইটা একটা যদি সে আলাদা করেই দেয়, রেস্ট্রিকশন দেয়, তাহলে হয়তো হতে পারে, এছাড়া কপিরাইট আসে না। তারপর আমরা যতটা পারবো এই জিনিসগুলোকে এড়িয়ে যাব। ঠিক আছে, ধরেন আমি এখানে আমাদের ধরেন প্রোডাক্টটা কী নিয়ে কাজ করতে পারি, ধরেন টি শার্ট নিয়ে কাজ করলাম। ঠিক আছে, টি শার্ট ম্যান, জাস্ট ইমেজে গেলাম, এখান থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড, একটু কালারফুল হলে মনে হয় ভালো হয় না। এই একটা আছে, তারপর ছোটো, ওপেন ইমেজ, একটা আছে, এটা একটু ফ্যাশনেবল আছে। জাস্ট আমরা এই টি শার্টগুলো ছোট ছোট, সেভ ইমেজ, সেভ, স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা আরও কিছু টি শার্ট নামাবো, কারণ এটা তো ওনার ব্যক্তিগত, আমি যতগুলো উপরে আছে ওগুলো এই করবো, নিচের দিকে যাব না, যদি না আসে জাস্ট সেজন্য। আমার আবার সাদা খুব পছন্দ।
আমার ছেলের মতো বলবেন, ধোবা যখন ময়লা লাগাইতে প্রবলেমটা কোথায়? তুমি শুধু বকো, শুধু বকো। আচ্ছা, আমরা এখানে যাব, ঠিক আছে? এখান থেকে আমরা জাস্ট ছবিতে যাব। ছবিতে যদি যাই, আমরা এখান থেকে ছবিগুলোকে সিলেক্ট করে স্লো করে, এই পিসি শেয়ার দেওয়া, তো জন্য সরাসরি যদি আমি করতাম তাহলে আবার করতে না। এখানে সর্বোচ্চ 10টা ছবি ইউজ করা যাবে, ঠিক আছে? সর্বোচ্চ 10টা ছবি দেওয়া যাবে। এখন আমরা এখানে 5টা ব্যবহার করছি, কিন্তু আপনি যখন করবেন তখন সর্বোচ্চ পরিমাণ 10টা। এখানে সেক্টর ভিতে আলাদা হয়, যেমন যদি বিকল্পতে আমরা ওইটাই যাই, গাড়ির ওইটাই যাই, তাহলে ওখানে দেখা যাবে 20টা করবে। আমরা যদি হোমে যাই, হোমেরটা হয় কি অনেক সময়, আচ্ছা ওইটা আমরা ওই সময় বুঝি, ঠিক আছে? চাইলে আপনি এটাকে আগে পরে করতে পারবেন, যেমন এটাকে আপনি প্রথমে রাখতে চাচ্ছেন, এভাবে আপনি প্রথমে নিয়ে আসতে পারবেন। তো প্রবলেম হইতেছে। এত প্রবলেম কেন হইতেছে আজকে বুঝলাম না। কি সমস্যা হলো আমার তো? আবার কি বন্ধ হয়ে গেল এটা? আচ্ছা, আমরা এই ছবিটা দিয়ে দিলাম। আমরা চাইলে ছবিগুলোকে এভাবেই করতে পারি, সর্বোচ্চ 10টা ছবি ব্যবহার করতে পারি। এখন প্রথম আসছে কি রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি, আমার যেসব জিনিস একদম না হইলেই নয় সেসব জিনিসকে ব্যবহার করা। প্রথমে আছে কি, এটা একটা টাইটেল আছে। টাইটেলটা কি? টাইটেলটা হলো আমার দোকানের নামটা, অর্থাৎ আমার দোকানের যে এটা পরিচিতি যেটা থেকে পাবে। এই টাইটেলটা এমন হতে হবে যে খুব বেশি বড় আমরা দেব না, ছোট করে দেব, অনেকটা বেশি মানুষকে আকর্ষণ করবে, এবং যেগুলো লিখে মানুষ আসলে সার্চ দেয় সেরকম কিছু একটা লিখব, ঠিক আছে? আমাদের প্রোডাক্ট অনুযায়ী, এর ক্ষেত্রে নিশ অনুযায়ী আমাদের টাইটেলটা সিলেক্ট হবে। তাহলে আমরা যদি এখানে একটা টাইটেল দিই, কি টাইটেল দেওয়া যায়? মেন্স স্টোর। অ্যাপোস্ট্রোপিএস কোথায়? ক্যাপস লকের সমস্যা। মেন্স, আপনার ক্যাপস লকটা একটা এই দেন তো, জোরে হয়েছে? জোরে এই শব্দ করে দেন। আচ্ছা, ঠিক আছে। মেন্স কি দেওয়া যায় বলেন তো, আরেকটা করেন। স্টোর না মেন্স টি শার্ট দেবো? মেন্স ফ্যাশন, আচ্ছা মেন্স ফ্যাশন, ঠিক আছে। আচ্ছা, প্রাইস। এখন আমরা আমাদের এখানে শার্ট আছে কয়টা, টি শার্ট আছে 5টা। 5টা টি শার্টের আমরা একই রকম যদি দাম রাখি, সেক্ষেত্রে তো একটা দাম প্রাইস বসাইলেই হয়। আর যদি প্রত্যেকটার প্রাইস আলাদা হয়, তখন আমাদের আলাদা আলাদাভাবে এটাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি প্রতিটা টি শার্টের দাম রাখলাম কত, 800 টাকা করে, জাস্ট 800 টাকা করে, ঠিক আছে? ডিসকাউন্ট দেবো, আচ্ছা। আমরা এখানে সেক্ষেত্রে হ্যাঁ, যে টাইটেলের জায়গায় না, সেটা আমাদের দিতে হবে। তাহলে টাইটেলের ভিতরে আমরা যদি ডিসকাউন্ট দিই, তাহলে আমরা এখানে একটা দিয়ে জাস্ট এখানে লাগবো 50% ডিসকাউন্ট। আমরা এভাবে দিতে পারি, 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট মানে মেন্স ফ্যাশনটা যদি করে সার্চ করে, তখন এটা আসবে, সাথে এটার যে ডিসকাউন্ট আছে সেটাও দেখতে হবে। তাহলে ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখছি 800 টাকা, আমাদের ছিল 1600 টাকা, ঠিক আছে? সেটা, সেটার আবার এখানে অপশনটা আসবে না।
আচ্ছা, এখন আমাদের এখানে আছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি? আসলে আমাদের প্রোডাক্টটা কি পারপাস, আমাদের প্রোডাক্টটা আসলে কি ক্যাটাগরির বা কোন রিলেটেড, ঠিক আছে? এখন আমাদের এখানে প্রথমে কি আছে? হোম অ্যান্ড গার্ডেন। হোমের ভিতরে কি আছে? টুলস। টুলস বলতে বিভিন্ন রকমের গাড়ির পার্টস হতে পারে, অন্যরকম মেকানিক কোনো যদি হয় পার্টস হয় সেরকম হতে পারে, এরকম। হাউস হোল্ড হতে হয় আমাদের হাউস রিলেটেড যদি কোনো রকম থাকে সেরকম। গার্ডেন বলতে ধরেন আমরা একটু ফুল বিক্রি করতেছি, ফল বিক্রি করতেছি, চারা বিক্রি করতেছি, কিংবা গাছ বিক্রি করতেছি, এই ধরনের যদি কোনো আমাদের হয় নিশ হয়, তখন আমরা গার্ডেনটা সিলেক্ট করে দেব। তারপরে অ্যাপ্লায়েন্স, এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের মধ্যে কি আছে? ভিডিও গেমস, বুকস, মুভিজ, মিউজিক, এই ধরনের যদি হয় তাহলে আমরা এটাকে, মানে ক্যাটাগরিটা বলতে মূলত আমাদের যে নিশ পারপাস আমরা এটা দিতেছি, প্রোডাক্টটা মার্কেট প্লেসে ছাড়তেছি, সেই নিশ পারপাস আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হবে। তারপর ক্লোথিং অ্যাক্সেসরিজ, এখানে আছে উমেন্স ক্লোথিং, মেন্স ক্লোথিং, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, এরকম। তারপর আছে কি? ফ্যামিলি, হেলথ অ্যান্ড বিউটি। ফ্যামিলি হচ্ছে অনেক সময় অনেক হয় না যে হেলথ কেন্দ্রিক আমরা কোনো ঘরোয়া জিনিসই করি, হ্যাঁ সাপ্লিমেন্ট হতে পারে, কিংবা আমরা ঘরোয়া প্রোডাক্ট বিক্রি করি না যে চুলের গ্রোথ বাড়ে, ফর্সা হয়, হোমমেড জিনিস, এই ধরনের যদি কিছু হয় তখন আমরা এটাকে সিলেক্ট করব। তারপর পেট সাপ্লাইজ, আমাদের যদি কীরকম থাকে, আমরা অনেকে বিড়ালের বাচ্চা করি, সেগুলো যদি সাপ্লাই করি সেরকম হতে পারে। বেবি অ্যান্ড কিডস, বেবি এবং কিডস বা বাচ্চাদের যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয় তখন আমরা এটা সিলেক্ট করব। টয় অ্যান্ড গেমস, এগুলো তো আমরা পড়লেই বুঝতে পারবো। তারপর ইলেকট্রনিক্স পারপাস আছে এখানে, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, মোবাইল ফোনস। তারপর হবিস আছে, বাইসাইকেল, অনেকের আছে যে পুরনো জিনিস টিনিস বিক্রি করে, সাইকেলে থাকতে পারে যে নতুন নতুন কেনার একটা অভ্যাস আছে। আর্টস অ্যান্ড ক্রাফটস, স্পোর্টস, তারপর অটো পার্টস, মিউজিক ইনস্ট্রুমেন্ট, তারপর এরকম অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের জন্য কোনটা পারফেক্ট হবে? মেন্স ক্লোথস অ্যান্ড শুজ, ঠিক আছে? আমরা এটাকে সিলেক্ট করে দেব। তারপর আছে কি? কন্ডিশন। এখন কন্ডিশনটা কি? আমাদের অনেক সময় থাকে যে আমরা একদম নতুন কিছু বিক্রি করতেছি, তখন আমাদের এটা হবে নিউ। আছে ইউজড লাইক নিউ, অর্থাৎ আমরা কিছুদিন ব্যবহার করতেছি, অনেকের অভ্যাস থাকে না যে অল্প কিছুদিন ব্যবহার করার পরে সেটাকে চেঞ্জ করে নতুন কিছু কিনবে, আপডেট জিনিস কিনতে পছন্দ করে, তখন আমরা লিখবো যে ইউজড কিন্তু লাইক নিউ, নতুনের মতোই আছে। ইউজ গুড, অর্থাৎ আমি অনেক দিন ব্যবহার করছি, ব্যবহার করার পর তখন আমি এটাকে, যেমন একটা হুন্ডা বা একটা বাইক কিনলেন, সেটা আপনি অনেক দিন ব্যবহার করছেন, কেনার পর আপনি ধরেন 6 বছর বা 5 বছর 6 বছর চালালেন, তখন আপনি এটাকে সেল করতে চাইলেন, তখন আপনি এটাকে দেবেন ইউজ বাট গুড, ভালো আছে। আর ইউজ ফেয়ার, এটা মোটামুটি আছে, নিয়ে রিপেয়ারিং করা লাগবে এরকম, ঠিক আছে? তো আমরা এটাকে দেবো নিউ, আমাদের টি শার্ট একদম নিউ। তারপর আছে সাইজ। এখন সাইজটা কি? সাইজটা হলো থাকে না যে এস এস থাকে, এস এল থাকে, তারপর এক্সেল থাকে, এক্স এক্সএল থাকে, এরকম করে। ধরেন আমাদের এখন এখানে টি শার্ট কোন কোন সাইজের আছে আমরা সেটাকে দেবো। ধরেন প্রথমটা দিলাম এক্স, দেন দিলাম এক্সএল, দেন দিলাম এক্স এক্সট্রা, হ্যাঁ এরকম করে জাস্ট আমরা সাইজটাকেই করে দেবো। আবার আমরা যদি 3 পিস পারপাস হয়, তখন আমাদের 3 পিসের লং থাকে না 48 থাকে, 36 থাকে, 50 থাকে, এরকম করে যে লংটা ওটা দিতে পারি। আবার যদি আমাদের কিছু শাড়ি থাকে, থাকে না যে অনেক আছে যে শাড়ি শুধু 6 হাত যদি হয় তাহলে হয় কি ওটা শুধু শাড়ি, আর যদি ইনক্লুড ব্লাউজ পিস হয় তখন ওটাকে আরও বড় হয়। তো এরকম করে আমরা জাস্ট সাইজটাকে করি। আবার জিন্স থাকে, জিন্সের বিভিন্ন রকম সাইজ থাকে, কোমরের মাপটা থাকে এরকম যে এত লং এত, এরকম করে আমরা এটাকে সিলেক্ট করে সাইজটা দিয়ে দেবো যাতে উনি দেখেই বুঝতে পারে, ঠিক আছে? তারপর আছে স্টাইল। এখন এই কোট স্টাইল আমাদের ফেসবুকটা যে ক্রিয়েট করছে সে হলো ইউএসএ। এখন ওখানে শীত প্রধান দেশ, ওদের এর জন্য ডিফল্টভাবে এটাকে দিয়ে দিয়েছে যে এটা ব্লেজার, ওখানে কোট কেন্দ্রিক ইটা বেশি আসে। তো আমাদের যদি সেরকম আসে আমরা ব্যবহার করব যেমন ব্লেজার কোয়ালিটির এটা, তারপর ডিনার জ্যাকেট, স্পোর্টস কোট, সুইট জ্যাকেট, এরকম যে এইগুলো আছে এগুলো যদি আমাদের ক্যাটাগরির সাথে মেলে দেবো, না হলে আমাদের এটা দেওয়ার দরকার নেই, এটা হলো অপশনাল। আচ্ছা, এখন হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি? ধরেন আমরা একটা গাড়ি বিক্রি করলাম, পুরনো হুন্ডাই বিক্রি করলাম, আপনি 5 বছর ব্যবহার করলেন, তারপর তার কি কি আছে, ধরেন তার হেডলাইটটা ভালো আছে, তার পার্টসে একটু সমস্যা আছে, বা তার মাইলে কত তেল খরচ হয় এরকম হতে পারে। এরকম যদি হয় তখন সেই সম্পর্কে ডিসক্রিপশনটা আমরা লিখে দিতে পারি। আবার এটা যদি টি শার্ট হয়, টি শার্ট সম্পর্কে আমরা ডিসক্রিপশন লিখতে পারি, যেমন এটা সফট কটনের তৈরি, ঠিক আছে? আমরা জাস্ট লিখলাম সফট কটন সফট কটন টি শার্ট,
তারপর লিখতে পারি কমফোর্টেবল, ঠিক আছে, এটা কমফোর্ট, TA কমফোর্টেবল অ্যান্ড ক্যাজুয়াল। কালারটা তো এখানে দেয়াই থাকবে, আমাদের দেয়া থাকবে, সেই অনুযায়ী তারা, আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা একটু পরে দেখাবো, যে আমরা কিভাবে ইসের উপরে বারকোডটা বসাই, অর্থাৎ প্রোডাক্টের উপরে একটা বারকোড দেয়া থাকে, যে সেই কোড অনুযায়ী সে চিনতে পারে, ওইটা কিভাবে বসে এটা একটু পরে দেখাবো। কমফোর্টেবল ফেব্রিক, জাস্ট আমরা এতটুকু লিখলাম। তারপর প্রোডাক্ট ট্যাগ, এই যে প্রোডাক্ট ট্যাগটাই বলতে মূলত প্রোডাক্টের খোঁজার জন্য যে ট্যাগটা প্রয়োজন, অর্থাৎ এখানে কি কি দিয়ে খুঁজলে আমার এই প্রোডাক্টটা আসবে, কি কি লিখে মানুষ সার্চ করলে আমার এই টি শার্টটা তাদের কাছে শো করবে, সেটা হলো ট্যাগ। ট্যাগ বলতে তো আমরা মোটামুটি বুঝি যে কিছু ট্যাগ বা হ্যাশট্যাগ ব্যবহার করি, মেটা ট্যাগ ব্যবহার করি, এরকম কিছু ট্যাগ ব্যবহার করে আমরা ফেসবুকে বিভিন্ন দিলে ট্যাগ ব্যবহার করি না, ভাইরাল ভিডিও বা ভাইরাল পোস্ট, এরকম কিছু ট্যাগ ব্যবহার করি। তাই এটা কেন করি? যাতে এই সংক্রান্ত ভাইরাল পোস্ট লিখে যদি কেউ সার্চ দেয়, আমার এটা যেন ছবিটা তার সামনে শো করে, এর জন্য। তো এখানেও আমরা কিছু ট্যাগ ব্যবহার করব। ট্যাগটা হতে পারে, ধরেন প্রথম আমরা দিতে পারি টি শার্ট, তারপর দিতে পারি SS টি শার্ট, ম্যান টি শার্ট, ম্যান টি শার্ট, তারপর ধরেন দিতে পারি ডেইলি কটন, হ্যাশের পরে, হ্যাঁ হ্যাশের ইসের পরেই এ থাকে, জাস্ট এটার সাথে মিল ই থাকবে না, স্পেস থাকবে না, কিন্তু এইটার পর একটা স্পেস থাকে। ও এইটা, হ্যাঁ না না এটা ঠিক আছে, কটন টি শার্ট, কটন, কটন টি শার্ট, ঠিক আছে। না সেটাও লেখা যায়, ভালো টি শার্ট, সবাই যেভাবে লিখবে সেরকম তো আর না। আচ্ছা, আমরা এখন যে এসকিউ বলতে আমরা সাধারণত ওই বারকোডটাকে বুঝি, অর্থাৎ আমরা যখন এটার উপর একটা বারকোড বসাবো, সেই বারকোডটাকে আমরা জাস্ট এখানে রেখে দেব। ধরেন আমার এটা বারকোড হলো কি দেওয়া যায়, WE4, এরকম করে আমরা জাস্ট বারকোডগুলোকে WE5 এরকম করে বারকোডগুলোকে বসাই দিতে পারি। বসাই দিলে তার সিলেক্ট করতে সুবিধা হবে, ঠিক আছে। আমরা দেখাবো যে টি শার্টের উপরও কীভাবেই করে, এটা পরে দেখাই। তারপরে হচ্ছে লোকেশন। এখন লোকেশন বলতে আমরা কোন লোকেশনে এটাকে ই করতে চাই। এখন আমাদের এটা কি, বাংলাদেশ, এর আগের ক্লাসে সিঙ্গাপুর দেখাইছিলাম। ঢাকা বাংলাদেশ, আচ্ছা আমরা এরকম করে, বা এখানে বরিশাল হইলে বরিশাল লিখবো। আমাদের যে এখানে এটা যদি হোল বাংলাদেশ হয় তাহলে ঢাকাটা কেটে দিয়ে শুধু বাংলাদেশটা রাখবো, যে আমি সমস্ত বাংলাদেশি আমার এটা দেখাইতে চাচ্ছি। এখান থেকে যে তারপর আছে পাবলিক, এই জায়গায় মিট আপ প্রিফারেন্স হলো এটাকে কিভাবে আপনি ইটা দিবেন, সার্ভিসটা দিবেন, অর্থাৎ সাপ্লাইটা দিবেন, যার যে প্রোডাক্টটা আমার কাছ থেকে কিনতে যাচ্ছে সে কিভাবে পাবে। প্রথমটা আছে পাবলিক মিট আপ, অর্থাৎ আমার একটা পাবলিক প্লেস, যেমন আমি বলতেছি ভাই আপনি নতুলাবাদ আসেন, আমি নতুলাবাদ এসে আপনাকে দিয়ে দিতে পারতেছি, অর্থাৎ একটা পাবলিক প্লেসে আমি তাকে ডাকছি, সেও আসছে আমিও আসছি, মধ্য জায়গায় একটা এটাকে প্রোডাক্টটাকে পারচেস করতেছি। আর একটা আছে ডোর পিক আপ, আর একটা আছে ডোর ড্রপ অফ। এই দুইটার ভিতরে একটা সামান্য ই আছে, মানে খুব সামান্য একটা পার্থক্য। ডোর পিক আপ হলো বায়ার, মানে যে কাস্টমার সে আমার ডোরে এসে নেবে, আর ডোর ড্রপ আপ হলো আমি তার দরজায় গিয়ে, অর্থাৎ তাকে যাই বাসায় দিয়ে আসবো। মানে এটা অনেক সময় গোলাই যায় ব্যাপারটা, কোনটা কি। ডোর পিক আপ হলো আমার কাছে আসবে, আর ডোর ড্রপ আপ হলো আমি তার কাছে যাব। তার এইরকম যদি হয় আমরা জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দেবো। আমি এখন সিলেক্ট করলাম না। হাইড ফ্রম ফ্রেন্ড হলো, ধরেন আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, হইতেই পারে আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যেটা আমি চাচ্ছি না আমি ফেস হই সবার কাছে,
ঠিক আছে, প্রোডাক্টটা হইতেই পারে এরকম। ধরেন আমরা হার্বাল কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা চাচ্ছি না আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত যারা আছে তারা জানুক আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সে কিনুক কিন্তু অন্য পারপাস কিনুক, আমাকে না চিনে কিনুক, কিন্তু আমি ফেস হতে চাচ্ছি না, তখন আমরা হাইড ফ্রম ফ্রেমটা দিয়ে দিই। অর্থাৎ আমার এই জায়গায় যত ফ্রেন্ড আছে তারা তো মোটামুটি আমাকে চেনে, আমার সম্পর্কে আমাকে জানে, তো এইখানে যদি আমি হাইড ফ্রম ফ্রেন্ডটা দিয়ে দিই তখন কি তারা আর আমাকে সরাসরি ওভাবে খুঁজে পাবে না, অর্থাৎ তাদের কাছে নোটিফিকেশন যাবে না। কিন্তু আর যদি এমন প্রোডাক্ট হয় যে না আমি সবাইকে জানাইতে চাইতেছি, তখন এই অপশনটাকে জাস্ট ওকে করে দেবেন, এখান থেকে ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন। ঠিক আছে, এখন যদি আমরা নেক্সটে যাই, এখানে আমার গ্রুপে কেউ জয়েন নেই, এখানে যদি আমি কোনো গ্রুপে জয়েন থাকি, এখন যদি গ্রুপকে আমি দিতে চাই, আছে না অনেক বড় বড় গ্রুপ যেগুলায় আমরা যদি পোস্ট করি তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, অনেক মানুষ দেখতে পায়, তাহলে প্রথমে আমার কাজ হবে কি আমি এখান থেকে সেই গ্রুপগুলো জয়েন হব। আমি যখন সেই গ্রুপগুলো জয়েন হব, গ্রুপগুলো আমার এখানে শো করবে, শো করলে আমি জাস্ট সেই ইগুলো এই যে গোল গোল চিহ্নগুলো আসে না যে টিক চিহ্ন দেওয়ার মতো, ওইগুলো যদি টিক দিয়ে দিই তাহলে কি একই সাথে আমি যখন পাবলিশ করব ওই গ্রুপগুলো পাবলিশ হবে, দেন আমার এখান থেকেও পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য প্রথম হবে আমি যে নিশ পারপাস কাজ করতেছি ওই রিলেটেড কিছু গ্রুপের সাথে অ্যাড হওয়া, এবং গ্রুপে অ্যাড হওয়ার আগে সবসময় দেখবেন যে এটা কতটা অ্যাক্টিভ, এবং এখান থেকে কোনো জিনিস যদি করা হয় অর্থাৎ কোনো প্রোডাক্ট দেয় সেটা অ্যাপ্রুভ হয় কিনা তাড়াতাড়ি, যদি অ্যাপ্রুভ না হয় ওই গ্রুপ থেকে ধর আপনি 10টা গ্রুপে অ্যাড হইলেন, সেখানে আপনি প্রত্যেকটা একদিন করে একটা একটা করে পোস্ট দিলেন, দেখবেন অ্যাপ্রুভ হয় কতক্ষণে, যেটা মনে করেন যে দেরিতে অ্যাপ্রুভ হচ্ছে ওটাকে জাস্ট বাদ দিয়ে দেবেন আবার। ঠিক আছে, এরকম গ্রুপের আমার দরকার নেই যেটা দিয়ে আমার কাজ হচ্ছে না, কাজ উদ্ধার হচ্ছে না। এখন আমি যদি পাবলিশডে যাই তাহলে আমার এটা পাবলিশড হয়ে যাবে। প্রচুর ছোলো কাজ করতেছে। আচ্ছা, এই আমার এখানে কি হয়েছে, এটাই হয়ে গেছে। এখন এমন যদি হয় যে আমি এই প্রোডাক্টটা নিয়ে আমার কাজ হয়েছে, আমি ই করছি, সেল হয়ে গেছে, যদি সেল হয়ে যায় জাস্ট এখানে ক্লিক করলে এটা স্টক আউট হয়ে যাবে, এই যে এটা একটা ক্লিক করলে এটা স্টক আউট, অর্থাৎ এই সংক্রান্ত আমার প্রোডাক্ট এখন আর নেই। ঠিক আছে, এটা টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। এখন ধরেন সি মার্কেট প্লেস প্রোফাইলটা আমরা যদি দেখি, এই আমার জাস্ট এখানে এরকম শো করবে। এখন অনেক আছে না যে প্রোডাক্ট পাই রেটিং দেয়, এখানে চাইলে আমাকে রেটিং দিয়ে যেতে পারবে। এই হলো আমাদের এই, আর এখান থেকে যখন আমার একটা প্রোডাক্ট পারচেস হবে তখন এখান থেকে এই যে অ্যাভেলেবেল ইন স্টক, এখান গেলে এখন কোনো কিছুই শো করবে না, কিন্তু তখন কে নিছে কত টাকায় নিছে এইটা তথ্যটা জমা থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর ধরেন আমরা মার্কেট প্লেস অ্যাক্সেসের দরকার নেই আমার, আর তো কোনো অপশনের দরকার নেই না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবার নতুন একটা যাই। এখন দেখবো যে গাড়ির এটা আমরা জাস্ট কীভাবে করি, কি কি আমাদের এখানে শো করে। প্রত্যেকটা পারপাসে আমাদের আলাদা আলাদা কিছু থাকবে, অর্থাৎ সিস্টেমে অনেকটা এক থাকবে, হয়তো 60% একরকম থাকবে, 40% একটু চেঞ্জ হবে, যেহেতু আমার প্রোডাক্ট আলাদা হবে, যেহেতু আমার এটা নিচটা আলাদা হবে, সেজন্য আমাদের কি সিস্টেমটা, তাহলে এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি চাচ্ছে বা কেন দিতে হবে। ঠিক আছে, এখানে আছে ভেহিকেল টাইপ, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির গাড়ি নিয়ে করতে চাচ্ছেন, প্রোডাক্ট পাবলিশ করতে চাচ্ছেন, যেমন কার ট্রাক এটা আমরা বুঝি, মোটর সাইকেলটা বুঝি, পাওয়ার স্পোর্টস এটাও বুঝি যে স্পোর্টস যে সব কারগুলো আছে ওইখানে, আরভি ক্যাম্পার, আচ্ছা এটা বুঝি না কি, আচ্ছা এটা কি দেখি আমরা একটু, ক্যাম্পার, ক্যাম্পারটা আসলে কি, PER দিল না, যাই হোক কি ধরনের গাড়ি, আচ্ছা এই ধরনের গাড়ি, এরকম যদি কোনো কিছু অপরিচিত মনে হয় জাস্ট একটু সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্প কেন্দ্রিক যেসব থাকে যে থাইকে ওইখানেই থাকে, গাড়ির ভিতরে সব কিছু থাকে এই ধরনের। যাই হোক কিছু কিছু জিনিস থাকে আমাদের। তারপর আছে ট্রেলার, বোট, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, আদার। আমরা ধরেন মোটরসাইকেল নিয়েই করলাম। এখন আমাদের এখানে ছবি লাগবে, ছবি তো নাই,
আচ্ছা আমরা একটা ছবি নামাই নি। মোটর সাইকেল, হুন্ডা বাইক, যা দেখি। ও, বাইক লিখতে হবে। বি ওয়াই হবে না? আচ্ছা দেখি, দুইটা দিয়ে দেখি। আচ্ছা বাইক আসছে, আমরা এখান থেকে দুই একটা নিয়ে নিই। আমরা একটা বাড়িও নামাই নি একসাথে। সব ছোট ছোট আসে। তাই গাড়ি বাড়ি একসাথে হলে ভালো হয়, হয়তো হইবে তো। এত সোলো। আচ্ছা ওটা আস্তে আস্তে আর একটা করি। ঠিক আছে। আচ্ছা এবার আমরা গাড়িটা সিলেক্ট করব। এখানে সর্বোচ্চ আমরা কি 20টা ছবি দিতে পারবো। কিভাবে দেব, ধরেন আমরা একটা গাড়িরই বিভিন্ন ছবি দেব যদি পুরনো হয়, কোথায় কি আছে টুকিটাকি যেরকম ছবি, অর্থাৎ একটা মানুষ বা একটা কাস্টমার যদি দেখে সে যেন বুঝতে পারে সম্পূর্ণ ডিটেলটা, তার আমার কাছে প্রশ্ন কম করে লাগে। এর জন্য গাড়ি এখন আমি তো লুকাই তো বিক্রি করতে পারবো না, যখন সে দেখবে তখন তো দেখতে আসবেই। এজন্য আমরা গাড়ির বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে জাস্ট সেটাকে এভাবে দিয়ে দেবো। আর যদি নতুন হয় তাও বিভিন্ন, যেমন গাড়ির ইসের সামনাটা কীরকম, চাবি যে জায়গা রাখে সেইটা কীরকম, পিছনটা কীরকম, সব কিছু মিলে আমরা একটা এরকম ছবি সর্বোচ্চ কয়টা দিতে পারবো, 20টা দিতে পারবো। তারপর লোকেশন ঢাকা আছে, ঢাকা। এখন একটা আছে ইয়ার, একটা আছে মেক। মেক হলো যখন গাড়িটা যে সালে তৈরি করা হয়েছে সেইটা, আর ইয়ার হলো যখন বাজারে আসছে সেইটা। এইটা যদি আপনি জানেন তো দিবেন, আর যদি না জানেন দেয়ার দরকার নেই। ধরেন এই গাড়িটা বাজারে আসছে কত, 2026 সালে, এটার মেক করা হয়েছে 24 সালে, দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর মডেল, এখন আছে না যে গাড়ির বিভিন্ন মডেল থাকে, যে এটা কোন মডেলের গাড়ি, কি গাড়ি, আমরা জাস্ট সেরকম একটা বিএমডব্লিউ হলো কারেরই, যাক দিয়ে দিলাম। আচ্ছা মাইলেজ, মাইলেজ বলতে অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার যায়। এখন এইখানে একটা সমস্যা আছে, ডিফল্টভাবে একটা 300, সর্বনিম্ন 300 দেয়া আছে। ঠিক আছে, দেখি আমি অন্য কিছু লিখলে এখন হয় কি না। না, এই যে সর্বনিম্ন 300, সর্বোচ্চ মানে প্রায় কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 1 লাখ। আচ্ছা 1 লক্ষ আছে, তো আমরা এখানে মাইলেজে 300 কমে দিতে পারবো না। এই মাইলেজটা, সেই মাইলেজটা এখন সম্ভবত কত কিলো যায় সেটা, কিলোমিটার যায়, এখানে কিলোমিটার লেখা আছে। তেলে কত কিলোমিটার যায় এরকম কিছু হতে পারে। আমরা এখানে 500 দিয়ে রাখলাম। 50, 50 দেওয়া যাবে না, এখানে সর্বোচ্চ নিম্ন আছে 300 দেয়া, আপনার 300-র উপরেই দিতে হবে। আর যদি না হয় ওটাকে জাস্ট স্কিপ করে যাব আমরা, এখানে জাস্ট দিয়ে আমরা দেখতেছি।
না, কমবে না। ওটা ডিফল্ট ভাবে যেটা দেবো ওইটাই থাকবে। প্রাইস এখন কত প্রাইজে চাচ্ছেন? 10,000 টাকায়? এ তো ধরেন আপনার বাড়ি এসে নিয়ে যাবে। ঠিক আছে। তারপর এই যে ফুয়েল টাইপ, অর্থাৎ এই গাড়িটার জন্য আমাদের কি ধরনের তেল ব্যবহার করি, অর্থাৎ সেখানে ডিজেল ব্যবহার করি, ইলেকট্রনিক ব্যবহার, এটা কি ইলেকট্রনিক নাকি গ্যাসোলিন নাকি ফ্লেক্স নাকি হাইব্রিড? হাইব্রিডটা কি? হাইব্রিডটা কি এটা বলতে পারেন? আচ্ছা, হতে পারে পেট্রোল, প্লাগ ইন হাইব্রিড, আদার। তো আমরা এটা পেট্রোল দিয়ে চলে, আমরা এটাকে পেট্রোল দিয়ে দিলাম। তারপর আছে ট্রান্সমিশন। ট্রান্সমিশনটা কি? অটো ট্রান্সমিশন। আচ্ছা, ম্যানুয়াল ট্রান্সমিশন, অটোমেটিক ট্রান্সমিশন, এটা কিভাবে চলে? এটা আপনার কি এই যে হুন্ডাটাকে কিক দিয়ে তারপরই করতে হয়, মানে চালাইতে হয়, নাকি অটোমেটিক চাবি দিলেই হয়? এটা জাস্ট দিয়ে দিয়েছে, আমরা এটাকে অটোমেটিক দিয়ে রাখলাম। ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশন এসে জাস্ট আপনার ওরকম সব লিখতে হবে যে এই গাড়িটা যদি কীরকম হয়, কত কি কি সমস্যা হয়, কত কিলোমিটার যায়, বা কোনো সমস্যা আছে কি না, সমস্যা থাকলে কতটুকু সমস্যা আছে, এই সংক্রান্ত ডিটেলস কিছু লিখে। হ্যাঁ, বাংলায় লেখা যাবে এগুলো সব। যদি বাংলায় লেখেন সব কিছু বাংলায় থাকবে, যদি ইংলিশে লেখেন সব কিছু ইংলিশে থাকবে। বাংলা আর ইংলিশ, বাংলিশ কখনো করবেন না। ঠিক আছে। জাস্ট আমরা এখানে আর কিছু লিখলাম না, এটা নিজের মতো করে আমি জাস্ট এখানে দিয়ে গেলাম ডিসক্রিপশনটা। আপনি যদি এইখানে ধরেন আপনার প্রোডাক্ট, এখন তো আপনি বাইক নিয়ে কাজ করতেছেন, আপনি যদি একটা ড্রেস নিয়ে কাজ করেন, আপনি ড্রেস সম্পর্কে জানেন না ড্রেসটা কোন কটনের তৈরি, কতটা ভালো কতটা লং, এই সম্পর্কে সম্ভবত কালার গ্যারান্টি আছে কিনা, বা ধুইলে নষ্ট হয়ে যাবে কিনা, এই ধরনের জিনিস জানেন না। এইখানে প্রোডাক্ট তো অনেক কিছু হইতে পারে, এটা তো আপনার চয়েস, আপনি কি প্রোডাক্ট দেবেন। আর ডেসক্রিপশনটা তো সে দেয়। এখন এখানে হতে পারে হোমমেড খাবার, আপনি আচার তৈরি করছেন, আচারের ছবি দিয়েছেন, আচার তৈরি করতে কি কি লাগে আপনি জানেন না, এই আচারটা কতদিন ভালো লাগবে আপনি জানেন না, জাস্ট এরকম করে। হুম। তারপর ধরেন এখন আমি যদি এখানে আবার সেই একই গ্রুপ আসছে, এই ধরনের যদি কোনো গ্রুপের সাথে আপনি অ্যাড থাকেন, জাস্ট গ্রুপটা অ্যাক্টিভ করে দিয়ে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। এই যে আমাদের সমস্ত কিছু এখান থেকে আসছে। ঠিক আছে। লোকেশনটা চেঞ্জ করা যাবে, দাঁড়ান প্রিভিয়াসে যাই, দাঁড়ান। হুম 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 হুম। এই যে এখান থেকে এভাবে, তারপর আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দেব। এই যে এই জিনিসগুলো সব এখানে কিন্তু শো করে। এই যে আপনি কি কি করছেন, জাস্ট এটা পাবলিশ দেওয়ার আগে আরেকবার রিচেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। এরকম করে আমরা জাস্ট আমাদের এই দুইটা জিনিস কি হলো, পাবলিশড হলো। এবার আমরা আরেকটা লিস্ট তৈরি করব। এরপর কি, হোম ফর সেল। এটার আবার একটু ক্রাইটেরিয়া আলাদা। সেটা কি 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 আসতে পারে সেটা, ঠিক আছে। এখানে প্রথমে আসবে আমাদের ছবি দেব। ধরেন আমরা এই ছবিটা দিলাম, ধরেন যার বাড়ি সে যদি জানতো। আচ্ছা, আমরা ছবিতে কয়টা, মানে আমরা যদি বাড়ি কেন্দ্রিক করি সর্বোচ্চ 50টা ছবি দিতে পারবো। এখন আপনি সেখানে কি কি ছবি তুলবেন, আপনার রুমের ছবি তুলবেন, আপনার ব্যালকনির ছবি তুলবেন, আপনার কিচেনের ছবি তুলবেন, ওয়াশরুমের ছবিও দেয়, ওইটা আরও বেশি করে দেয় এখন। তারপর আপনার যদি কার পার্কিংয়ের জায়গা থাকে, আপনার গার্ডেন থাকে, এই সংক্রান্ত যা কিছু আছে এর ধরেন 50টা না হলেও ওইখানে 15 থেকে 20টা ছবি এরকম করে আসা যায়। তো সেরকম যদি কেউ থাকে যে বাড়িটা বিক্রি করতে চাইতেছে, এখন যে আসবে সে তো আর আমার সবসময় এসে বাসায় এসে দেখে যেতে পারবে না, সে আগে দূর থেকে ধারণা নেবে। এর জন্য যতগুলো ছবি এরকম দরকার হয় সেরকম দিয়ে আমরা জাস্ট এটাকে পাবলিশ করি। তারপর রেন্টাল টাইপ আসে। এখন এটা কি হাউস, হাউস বলতে বুঝি ধরেন একটু প্রপার এলাকায় যদি হয় না, যে একটু গ্রাম্য ভিত্তিক, সেইটা যদি আমাদের হয়, বাড়িটা আমরা যেটা সেল করতে চাচ্ছি বা যেটাকে ধরেন মর্টগেজ রাখবো, কিংবা ধরেন মর্টগেজ না তো ধরেন ডেভেলপারকে দেব, কিংবা এরকম যদি একটু প্রপার এলাকা অর্থাৎ টাউন সিটির বাইরে হয় তখন আমরা হাউসটা সিলেক্ট করি। আর যদি আমাদের সিটির মধ্যে পড়ে এটা লোকেশনটা, তাহলে আমরা টাউন হাউস সিলেক্ট করব। আর যদি অ্যাপার্টমেন্ট হয়, অ্যাপার্টমেন্টের যেটা বাণিজ্যিক এলাকা অর্থাৎ অ্যাপার্টমেন্ট হিসেবে যেটা ই করে, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি কি যেন বলা হয়, না না না, আবাসিক এলাকা যেটাকে বলি, এরকম যদি হয় অ্যাপার্টমেন্ট এলাকাতে তখন আমরা সেটারই করব। আর রুম অনলি, অনেকে আছে না যে একটা রুম সাবলেট হিসেবে দেয়, তখন সেই রুমটা যাবে। ধরেন আমরা এখানে টাউন হাউস দিলাম।
তারপর নাম্বার অফ বেডরুম, এখন কয়টা বেডরুম আছে আপনার এটা, ধরেন আমাদের বেডরুম আছে 4টা। নাম্বার অফ বাথরুম দেখছেন এইটা সবার আগে চাই, ধরেন আছে 3টা। তারপর কি কি চাবে, প্রাইস পার মান্থ, অর্থাৎ পার মান্থে আপনি যদি ভাড়া দিতে চান কত টাকা ভাড়া দেবেন, ধরেন আমরা এটা দেবো 15,000 টাকা। তারপর আছে লোকেশন, বরিশাল, বরিশাল ডিভিশন, বাংলাদেশ, আমরা বরিশালেই গেলাম। তারপর রেন্টাল ডিসক্রিপশন, ডেসক্রিপশন যদি আমরা দিতে চাই, ডেসক্রিপশনে কি কি আছে, কি কি অসুবিধা আছে, সুবিধা আছে, এগুলো জাস্ট দিয়ে দাও, এখানে আমরা জাস্ট করে গেলাম, আর নাহলে এখানে না লিখলে অপশন আসে না। এরপর স্কোয়ার ফিট, অর্থাৎ আপনার প্রপার্টিটা আছে, রুম কত স্কোয়ার ফিটের আছে এইটা জাস্ট উল্লেখ করে দেয়া, যে এত স্কোয়ার ফিটের আমার এটা আছে, এটা জাস্ট অপশনাল, এখানে অপশনাল লেখা আছে। তারপর ডেট অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি কবে থেকে ভাড়া, এখন যদি আপনি ভাড়া দেন কবে থেকে ভাড়া দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন, ধরেন আপনি এটা 31 তারিখ থেকে দিলেন এইতে। তারপরে লন্ড্রি টাইপ, অর্থাৎ আপনার বাড়ির কাছে, বাড়ির ভিতরে অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে না, যে প্রত্যেকটা যে ইন ইউনিট লন্ড্রি, অর্থাৎ প্রত্যেক ইউনিটের জন্য এক একটা ফ্লোরের জন্য এক একটা করে লন্ড্রি আছে। আবার লন্ড্রি ইন বিল্ডিং, একটা বিল্ডিংয়ে শুধু একটাই লন্ড্রি আছে, অনেকগুলো, ধরেন এখানে ফ্ল্যাট আছে 40টা, সেই 40টা ফ্ল্যাটের জন্য কি একটাই লন্ড্রি আছে। আবার লন্ড্রি ইন অ্যাভেলেবেল, অর্থাৎ কাছাকাছি আশেপাশে কোথাও এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়। আর নন মানে কোথাও নেই, তো নন তো দেব না, আমরা ধরলাম অ্যাভেলেবেল লিখলাম এখানে। পার্কিং টাইপ, অর্থাৎ এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে কিনা, গ্যারেজ পার্কিং, স্টেট পার্কিং, অফ স্টেট পার্কিং, পার্কিং অ্যাভেলেবেল। অফ স্টেট পার্কিং হলো বাড়ির বাইরে কোথাও যা এরকম মানে পার্কিংয়ের জায়গা আছে কিন্তু সেটা ভিতরে না, জাস্ট বাইরে আদার সাইডে সেরকম। তাহলে আমরা গ্রেস পার্কিং এরকম রেখে দেবো। তারপর কি আছে, এয়ার কন্ডিশন মনে হয়, হ্যাঁ এয়ার কন্ডিশন টাইপ, অনেক কিছু, সেন্ট্রাল এসি, এসি অ্যাভেলেবেল, অর্থাৎ এসিটা আপনার সেট করা আছে, আপনি জাস্ট এখানে এসে ভাড়া থাকবেন, এসির বিলটা দেবেন, কিন্তু এসি আমাদের এখান থেকেই দেওয়া হবে। এসি অ্যাভেলেবেল মানে আমার তৈরি করা আছে বেসটা, আপনি জাস্ট লাগাই নেবেন, এরকম প্লেস তৈরি করা আছে। আর নন থাকলে নেই, জাস্ট কোনো সিস্টেমও করে নেই, আপনি যদি আপনার প্রয়োজন হয় নিজ তাগিদে সিস্টেমটা করে নেবেন। আমরা এখানে অ্যাভেলেবেল দিয়ে আগাই। ক্যাট ফ্রেন্ডলি, ডগ ফ্রেন্ডলি, এখন কোনো কোনো বাড়ি আছে যে বিড়াল কুকুর পালতে দেয় না। ও হিটিং টাইপ আছে, এইটা যারা সাধারণত বাইরের দেশের জন্য, যেসব যেমন ছবিটাও বাইরের দেশের, এরকম যারা তৈরি করছে তারা, ওইখানে তো শীত প্রধান দেশ, তো এর জন্য এটা রাখছে যে কোনো বাড়িতে আছে যে বাড়িতে গরম করার ব্যবস্থা থাকে, যে আবার কোথাও তৈরি করে নিতে হয়, তাই এখানে আছে যে সেন্ট্রাল হিটিং, ইলেকট্রিক দিয়ে হিটিং করা যায় না, গ্যাস হিটিং, কিংবা এটা আপনি যদি ব্যবহার করতে পারেন যে বাংলাদেশের পারপাস ব্যবহার করা যায় না, যে আমাদের গ্যাসের চুলার, এটা আসলে যায় না। হিটিং টেপটা আসলে গরম রাখার জন্য বাড়ির কোন ব্যবস্থাটা ওইটাই আসে, এটা আমরা জাস্ট দিলাম না, নন থাক। আচ্ছা, আর একটা আছে ক্যাট ফ্রেন্ডলি, ডগ ফ্রেন্ডলি, অর্থাৎ বিড়াল কুকুর যদি অনেক আছে বাড়িওয়ালা পালতে দিবে, অনেক জায়গায় পালতে দিবে না, যদি পালতে দেয় তো ফ্রেন্ডলি, আর যদি না দেয় তাহলে এটাকে স্কিপ করে আমরা চলে যাব। এবার যদি নেক্সটে যাই, একই রকম জাস্ট পাবলিশ করা। এই যে 1500 টাকা সব কিছু এসে গেছে, এখন জাস্ট এটা আমাদের শেয়ার করলেই হয়ে যায়। আমরা শেয়ার করব না, আমাদের ডিফল্টভাবে এখানেই থাক, যেহেতু আমরা এটা নিয়ে আপাতত কাজ করতেছি না, শেখা পারপাস রাখছি, ঠিক আছে। তো এই হলো 3টা সিস্টেম, সমস্ত প্রোডাক্ট একটা কেন্দ্রিক, গাড়ি সহ আলাদা একটা আর হলো বাড়ির জন্য আলাদা একটা, বাড়ির জন্য একটা, গাড়ির জন্য একটা, আর সমস্ত প্রোডাক্ট বেস একটা, ঠিক আছে, এরকম করে করব। এখন আমরা ছবি নামাইতে পারি কোথায় থেকে, পিক যাবে দেখি তো, পিক যাবে, পিকজেল সব জায়গা দিয়ে কাজ করা যায়। আবার কি হলো, পিক যাবে, জাস্ট আমরা এখানে যাব, এখান থেকে এখানে যাই সার্চ করব আমরা কোন কেন্দ্রিক ই চাই, ধরেন আমরা এখানে টি শার্ট লিখেই সার্চ করলাম আজকে এটা,
আসেই নাই। এই যে এখানে বিভিন্ন রকম আছে, এখান থেকে সর্বোচ্চ মনে হয় 3টার মতো করা যায় একদিনে, ডাউনলোড করা যায়। এখন আরও বাড়ছে কিনা আমি অনেকদিন ব্যবহার করি না, দেখবেন করে দেখবেন যে কয়টা করা যায়। ঠিক আছে, এরকম করে সার্চ দিয়ে যান, যে গুগল থেকে সরাসরি ইউজ না করাই ভালো। আর এখানে একটু ইউনিকও হয়, গুগলের জিনিসগুলো খুব বেশি পরিচিত থাকে, সবাই ব্যবহার করে, এর জন্য আলাদা প্ল্যাটফর্ম দিয়ে ব্যবহার করা ভালো। এখন হয়েছে আমি আপনাদের যদি দেখাই যে টি শার্টে কীভাবে কোড বসায়। ডাউনলোড, আচ্ছা এখান থেকে এডিট করে সরাসরি লেখা যায়, যদি এখান থেকে এডিট করে যদি আপনি বসাতে যান সেখানে লেখাটা সুন্দর আসে না। আপনাদের দেখাচ্ছি, ধরেন এই যে লেখাটা, এখান থেকে আমরা জাস্ট এআই সেভ অপশন একটু বড় করি না, বড় করা যাবে, যায় না, একটু বড় করা গেলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা অত ভালো হবে না, এটা আমাদের দেখারই দরকার নেই, আমরা সরাসরি অন্য অপশনে চলে যাই যেটা থেকে মূলত কাজ হবে। এই যে প্রিন্ট অপশনে যাব আমরা, ঠিক আছে, প্রিন্ট অপশনে গিয়ে জাস্ট চেঞ্জ করছে মেবি কোয়ালিটি, গিভ অ্যাক্সেস, কাট ডিলেট, শর্টকাট, প্রিন্টের জায়গায় আর একটা অপশন আসে, যেহেতু ডিজাইনার, এডিট উইথ ফটো, ফটো এডিটে যাব না। আচ্ছা একটু বলেন ভাই, বলেন কি প্রশ্ন আছে আপনার? ক্লাসে আজকে মন কম ছিল, আপনি এই এসেছিল, খুব ব্যাড হ্যাবিট, ক্লাসে আগে মন দিতে হবে। ভাই বলেন, মানে কোনো প্রশ্ন আছে এখান থেকে? আচ্ছা, আপনি না, প্রশ্ন বলতে আমরা শুধুমাত্র পেজটা ক্রিয়েট করছি, একটা প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করা হয় ওইটা আপনার যে আপনাকে দেওয়া হয়েছে না ভিডিও দুইটা, ওই ভিডিও দুইটা একটু দেখবেন, দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার কাছে জিজ্ঞেস করবেন নেক্সট ক্লাসে। আজকে আমরা ফেসবুক মার্কেট প্লেসটা, অর্থাৎ আমরা যখন একটা মোবাইল থেকেও মার্কেট প্লেসের ভিতরে ঢুকি তখন কিছু ছবি আমাদের কাছে আসে, আমরা সেখান থেকে ছবিতে যদি আমাদের কোনো ড্রেস বা কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমরা অর্ডার করতে পারি, সরাসরি ওখানে ক্লিক করলে অর্ডার করা যায়। তো ওই যে মার্কেট প্লেস তো ফ্রি একটা জায়গা, ফেসবুক আমাদেরকে এমনি এমনি দিছে, ওইখানে আমরা ফ্রি মার্কেটিংটা করতে পারি, অ্যাজ এ মার্কেটার হিসেবে আমরা ফ্রি মার্কেটিংটা যখন করি তখন ওইটা কোনো টাকা দিতে হয়, যেমন আমরা যদি বুস্ট করি, অ্যাড ক্যাম্পেইন করি, সেটাও মার্কেটিং, কিন্তু সেটাকে বলা হয় পেইড মার্কেটিং, অর্থাৎ আমরা টাকা দিয়ে তারপর মার্কেটিং করছি, এরপর যদি ওই টাকার ভিতরে কোনো প্রোডাক্ট সেল হয় তখন আমাদের লাভটা উঠে আসে, আর যদি কোনো সেল না আসে তাহলে আমাদের যতটুকু টাকা নষ্ট করতেছি সবটাই কি লসের খাতে। আর এইটা হলো আমাদের ফ্রি একটা জায়গা, যে এখান থেকে আমরা মার্কেট প্লেস, এইখানে সাধারণত মার্কেট প্লেসে মানুষ ঢোকে, কেউ কেনার জন্য ঢোকে, কেউ বায়ার, যারা বায়ার আছে এখানে ভালো মার্কেটার কে আছে তাদের খোঁজার জন্য এখানে ঢোকে, ঢোকার পরে আমরা জাস্ট এখান থেকে যে প্রোডাক্ট কেনা সে প্রোডাক্ট কেনে, আর যে প্রোডাক্ট অর্থাৎ বায়ার আমাদের যে, সে দেখবে যে আমি একটা প্রোডাক্ট পাবলিশ করছি বা একটা দিছি প্রোডাক্টের জন্য মার্কেটে আসছে, এবং কিভাবে প্রেজেন্ট করছি, কিভাবে আমার লেখার উপস্থাপনটা কীরকম, বা আমার তার সাথে কমিউনিকেশনটা কীরকম, এই জিনিসগুলো এখান থেকে বোঝে, আমরা এখান থেকে বায়ারও হান্টিং করতে পারি, মানে বায়ারকেও নিয়ে আসতে পারি তাদের হয়ে কাজ করার জন্য। এখন এমন একজন বায়ার, তার কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা সেল করার জন্য সে নিজে এই কাজটা অত ভালো পারে না, কারণ সবাই তো ডিজিটাল মার্কেটার না, এতগুলো অপশন তো সবাই আগে বুঝতাম না, আমরা কি আগে বুঝতাম? এখন শিখলাম যে কিভাবে সব কিছু সেট করা হয়। তো সেও মার্কেট প্লেসে ঢুকতে বোঝে, কিন্তু মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্টটা সাবমিট করতে হবে সেটা তো বোঝে না, তখন কি করে, এই প্রোডাক্ট দেখা পারপাস আমাদেরকে নক করে, নক করার পরে সেই নক করবে, আমাদের বায়ার খুঁজতে হবে না, সেই আমার দেখে
আমার এখানে যে কিভাবে আমি নিজেকে উপস্থাপন করছি সেই পারপাস সেই খুঁজে নেবে, এখান থেকেও আমরা কাজ করতে পারবো তার জন্য। এটা একটা ফ্রি, সে শুধু আমাকে কি তার এমনি কোনো যাবে না, আমি যে কষ্ট করে কাজটা করব সেই অনুযায়ী আমাকে একটা সার্ভিস কস্ট দেবে, এছাড়া তার আর কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু আমরা যখন বুস্ট করি বা ক্যাম্পেইন করি দুইটা চার্জ তাকে দিতে হয়। এক হলো পার ডে সে কত টাকার ক্যাম্পেইন করবে বা বুস্ট করবে সেই টাকা তাকে করতে হয়, ডলার রেট অনুযায়ী এই কস্টটা ঠিক হয়। ধরেন আমাদের $1 আমরা এখানে রাখি হয়তো 135 টাকা বা 25 টাকা, সেখানে আমরা কিছু 5 টাকা করে বেশি রাখি, ডলার অনুযায়ী আমরা 5 টাকা করে বেশি রেখেছি ডিজিটাল মার্কেটার হিসেবে, ঠিক আছে। যদি 25 টাকা হয় আমরা 30 টাকা তার কাছে চার্জ করি। আর এর বাইরে আমরা আমাদের যে কষ্ট, অর্থাৎ আমি যে কষ্ট করে এত কিছু করব সেই কস্টিংটা আমার আবার আলাদা দেয় প্রত্যেকটা অনুযায়ী। ধরেন $10 করতে পারি, $15 করতে পারি, যেরকম আমার ডিমান্ড। তবে অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা একটু কম করি প্রথম, এক্সপার্ট হয়ে গেলে আস্তে আস্তে ডলার কস্টিংটা বাড়তে থাকে, চার্জটা বাড়তে থাকে, ঠিক আছে। আপনি আজকে বুঝছেন, কালকে একটা ক্লাস করলে আরেকটু ভালো বুঝবেন, পরশু ক্লাস করলে আরেকটু নিজের হলে তো আপনি জাস্ট শিখে গেলেন কিভাবে আপনার নিজের প্রোডাক্টের ছবি তুলবেন, সুন্দর করে করবে। এখানে সব থেকে আগের হলো আপনার ছবিটা কীরকমের আসে, ছবিটা যত সুন্দর আসবে অত তাড়াতাড়ি আপনার কি হবে, ওটা মানুষের পছন্দ হবে। ছবিটা যদি ঠিকঠাকভাবে তুলতে পারেন, সেই ছবিটা জাস্ট দিয়ে কি পারপাস তার একটা টাইটেল দিলেন আইকেসে, যেটা মানুষের, যেমন ডিসকাউন্ট দিতেছি বা গেট ওয়ান বাই ওয়ান, যে একটা কিনলে একটা ফ্রি, এরকম আমরা কিছু ওরকম করে একটা সুন্দর করে টাইটেল দিলেন। টাইটেল দেওয়ার পর আপনার প্রোডাক্টের দাম কত সেটা বসাই দিলেন। আপনার প্রোডাক্টটা আপনি কি হোল বাংলাদেশে দিতে চাচ্ছেন না কোনো একটা অঞ্চলভিত্তিক জেলাভিত্তিক দিতে যাচ্ছেন, সেই যে এই জায়গাটা আমাদের যেখান থেকে লোকেশনের ওখানটা দিলেন। তারপর আপনার একটা পুরানো প্রোডাক্ট না একদম নতুন নাকি ইউজিং সেটা আপনি জানেন, সেটা সিলেক্ট করে দিলেন। জাস্ট এরকম করে পাবলিশ করে দিবেন, গ্রুপেও দেবেন, এখানেও পাবলিশ করবেন। এই গ্রুপটা সিলেক্ট করে দিলে আপনি যে পাবলিশ করতেছেন সাথে সাথে যে গ্রুপগুলো সিলেক্ট করছেন ওই গ্রুপগুলো আপনার প্রোডাক্টের এটা মানে এই অ্যাডটা চলে যাচ্ছে, সাথে আপনার এখানেও চলে যাচ্ছে। হুম, প্রোফাইলে আছে, সবার প্রোফাইলে থাকে, পেজে আসে না কিন্তু সবার। আর আমরা যখন করব তখন অবশ্যই প্রোফাইলটাকে করব। আপনার তো প্রোফাইলের আন্ডারই পেজগুলো খুলবেন, একটা প্রোফাইলের আন্ডারে সর্বোচ্চ 20টা পেজ খোলা যায়। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে খুলতে পারেন, আপনি কোনো অন্য কোনো প্রোডাক্ট বেস যদি আপনার কোনো থাকে সেরকম। হ্যাঁ, পেজ ক্রিয়েশনটা আমি দেখাইছি, আমি দুইটা পেজের ক্লাস নিয়েছি। একটা হলো ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের নিজেদের নামে, আমরা একটা ব্র্যান্ড, আমাদের নামই হলো আমাদের ব্র্যান্ড। ব্র্যান্ড হলো যে আমি যে ডিজিটাল মার্কেটার এটা জানানো, ঠিক আছে। আপনি ক্লাসটা শোনেন আগে, ক্লাস দুইটা দেখেন, তারপর যদি প্রশ্ন থাকে আমি উত্তর দেবো, ওকে।